এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ইন্ট্রোডাকশন ভিডিও। আমি গত 3 বছর ধরে ইউকেতে অ্যাজ এ রেজিস্টার্ড নার্স জব করছি। মাই নেম ইজ শিল্পা, আমি 26 ইয়ার্স ওল্ড। আমি যখন থেকে ইউকেতে এসেছি তখন থেকেই ভাবছিলাম আমি একটা ইউটিউবে চ্যানেল খুলবো এবং আমার ছোট ভাই বোনেদের জন্য আমার ইউকে আসার জার্নি শেয়ার করব। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে দিদি এখন সিচুয়েশন কেমন ইউকেতে, এখন কি রিক্রুটমেন্ট নিচ্ছে, আর ইউকে যাবার কি প্রসেস অ্যাজ এ নার্স। তো আমি ভাবলাম যে আমি হয়তো সবাইকে আনসার দেওয়া পসিবল হয় না এখানে ব্যস্ততার কারণে আর টাইম ডিফারেন্সের কারণে। আর ভাবলাম যে অনেকেরই এরকম সেম প্রশ্ন থাকতে পারে, তাই ভাবলাম যে আমি ইউটিউবে চ্যানেল খুলে এই ছোট ছোট কোয়েশ্চেন্সগুলোর উপরে একটা ভিডিও বানাবো, যাতে আমি অনেককে এটা শেয়ার করতে পারি অ্যান্ড অনেককে হেল্প করতে পারি। বাট যখন থেকে আমি ইউকে এসছি তখন থেকে আমি ভাবছিলাম যে ইউটিউবে চ্যানেলটা খুলবো, কিন্তু এখানে আসার পর থেকে অ্যাডজাস্ট করতে করতে সার্ভাইভ করতে করতে কিভাবে যে তিনটে বছর কেটে গেল আমি বুঝতেও পারলাম না। বাট এখন যেহেতু আমি একটা স্টেবল জব করি, একটা অ্যাজ এ স্পেশালিস্ট নার্স ব্যান্ড 6, তো আমি ভাবলাম এখন এটা পারফেক্ট টাইম টু শেয়ার দিস এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্রিয়েট দিস নিউ চ্যানেল। তো আজ আমি এই কারণে এই ইন্ট্রোডাকশন ভিডিওটা করছি। আমি যখন প্রথম ইউকে নার্স হিসেবে আসার প্রিপারেশনটা শুরু করেছিলাম তখন আমি অনেক গাইডেন্স বা মেটেরিয়াল খুঁজছিলাম অনলাইনে, কিন্তু সেরকম কোনো মেটেরিয়ালস বা গাইডেন্স আমি পাইনি যেগুলো বাংলায় হবে বা হিন্দিতে হবে। বেশিরভাগ ছিল মালায়ালাম ল্যাঙ্গুয়েজে বা সাউথ অ্যান্ড কেরালার ইনস্টিটিউশনস বা সাউথ ইন্ডিয়ার ইনস্টিটিউশন। সো সেখানে অবশ্যই একটু অসুবিধা তো হতোই প্রথম প্রথম। আর তাছাড়া কোনো চেনা জানা কেউ ছিল না এখানে, কিভাবে আসবো, কি কি জিনিসপত্র নিয়ে আসতে হবে, বা যেমন ধরুন আপনার যদি কেউ চেনা জানা থাকে তারা যেরকমভাবে হেল্প করবে সেরকম হেল্পটা আমি সেই টাইমে পাইনি। তো অনেক স্ট্রাগল করতে হয়েছে। আর তাছাড়া সব কিছু না জানার কারণে আমার যে টাইমটা ওয়েস্ট হয়েছে সেটা যাতে পরবর্তী যারা আপকামিং ভাই বোনেরা আছে যারা এখানে আসতে চায় বা যাদের গাইডেন্সের দরকার হয় তাদের যেন কোনো গাইডেন্সের অভাব না হয়, আমি তাই আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। কারণ আমি যেভাবে এসছি খুবই প্রবলেম হয়েছিল। আর যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ভালো ছিল না, তাই আমাকে সেই দিকটাও দেখতে হয়েছিল। তো সমস্ত কারণে আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। সো আমি চাই না যে সেই সেম প্রবলেমটা আগামী যারা আসতে চায় তারা ফেস করুক। আসা না আসা সেটা পরের ব্যাপার, বাট গাইডেন্সের অভাবে বা চেনা জানা কেউ না থাকার অভাবে যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা আর করতে হবে না। আর তাছাড়া এখানে আসার পরেও অনেক রকমের প্রবলেম হয়, যেহেতু একটা আম, একা মেয়ে, 23 বছরের একটা একা মেয়ে যখন ইউকেতে আসে উইদাউট কোনো হেল্প। আমাদের ফ্যামিলিতে আমি প্রথম যার পাসপোর্ট অ্যান্ড ভিসা হয়েছে অ্যান্ড যে বাইরের কোনো কান্ট্রিতে এসছে। তো সেই দিক থেকে আমাদের ফ্যামিলিতে সেরকম চেনা জানা কেউ ছিল না সেই সিচুয়েশনে। তো আমি স্ট্রেঞ্জারদের সাথে কন্ট্যাক্ট করে বা অন্য কোনো উপায়ে যে এটা সাজেশনগুলো পেয়েছি সেগুলোই আমি সবার সাথে শেয়ার করতে চাই। আর আমি 3 বছর ধরে বাইরের কান্ট্রিতে একা একা থেকে যে লার্নিংগুলো শিখেছি, মানে লাইফে যে জিনিসগুলো আমি শিখেছি সেগুলো খুবই ভ্যালুয়েবল আমার জন্য। কারণ এগুলো হয়তো আমি যদি বাইরে না আসতাম বা বাইরে পড়াশোনা না করতাম সেগুলো আমি কখনোই ঘরে বসে শিখতে পারতাম না। সো এই কারণে এই এক্সপিরিয়েন্সেসগুলো খুবই আমার কাছে ইম্পর্টেন্ট। আর তাছাড়া বাইরে এলে যে কতটা পরিমাণে স্ট্রাগল করতে হয় কোনো বন্ধু ছাড়া, কোনো চেনাজানা লোক ছাড়া, যে কিভাবে নিজেকে একটা জায়গায় দাঁড় করানো যে কতটা ডিফিকাল্ট, আর সেই এক্সপিরিয়েন্সেসগুলো আমার মনে হয় খুবই ভ্যালুয়েবল। আর সেগুলো আমি ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করতে চাই। আর যাতে কোনো ইনফরমেশনের যদি দরকার হয় তাহলে সেগুলো অ্যাভেলেবেল থাকে। আর আজ 3 বছর পর যখন আমি এই ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলোকে মনে করি অ্যান্ড আমি নিজেই ভাবি যে যে মেয়েটা কোনো দিন বাইরের কোনো ডকুমেন্টসের কাজ নিজে নিজে করেনি, যার বাবা দাদা সবাই হেল্প করেছে, সে আজ ভিসার অ্যাপ্লিকেশন, জবের অ্যাপ্লিকেশন, পাসপোর্টের অ্যাপ্লিকেশন সমস্ত কিছু নিজে করেছে। আর এখানে আসার পর যে কোনোদিনও রান্নাঘরেই যায়নি ছোটোবেলা থেকে, পোস্ত সর্ষে এগুলো কিচ্ছুই চেনে না, সে এখানে এসে নিজে রান্না করে সারভাইভ করছে।
তো এই যে এক্সপিরিয়েন্সগুলো, এই যে জিনিসগুলো আমি এখানে এসে শিখেছি, সেটা খুবই মূল্যবান আমার জন্য। আর সেটা আমি সত্যি ভিডিওর মাধ্যমে অ্যাজ এ মেমোরি আমি শেয়ার করে রাখতে চাই এই চ্যানেলের মাধ্যমে। আর যখন আমি রোজ ডিউটিতে যাই আর সেখানে বিভিন্ন রকমের পেশেন্টসদের স্টোরি শুনি, দেখি তাদের কীরকম প্রবলেমস, কী ধরনের সিচুয়েশনস তারা ফেস করে, সেইগুলো ভাবি, যে তখন মনে হয় যে আমাদের হেলথ যেটা আমরা অনেক সময়ই অতটা ইম্পর্টেন্স দিই না, সেটা কতটা ভ্যালুয়েবল। যখন হেলথের কোনো প্রবলেমস আসে তখনই আমরা সেটা রিয়েলাইজ করি। তো আমি ভাবলাম এই যে ছোট ছোট জিনিসগুলো যেটা আমি রোজ এক্সপিরিয়েন্স করছি, কেননা সেটা আপনাদের সবার সাথে শেয়ার করি, যাতে অনেকেই মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আসে যে হেলথ কতটা ইম্পর্টেন্ট, আর হেলথ মানে মেন্টাল হেলথ অলসো কতটা ইম্পর্টেন্ট। কারণ আমি অনেক কিছু এখানে আসার পর এক্সপিরিয়েন্স করেছি অ্যাজ এ পার্সন, অ্যান্ড তারপরেই আমি এখন একটা স্টেবল জবে আছি। তো এই যে আসার এই যে সিচুয়েশানটা, এই যে পিরিয়ডটা, এটা ইজি ছিল না, কিন্তু এই যে আসা, এই যে সিচুয়েশানটার মধ্যে, টাইমটার মধ্যে আমি যে জিনিসগুলো শিখেছি, আমি সেই জিনিসগুলো সবার সাথে শেয়ার করে নিতে চাই, যাতে কেউ যদি সেই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে যায় তাহলে তারা বুঝতে পারবে যে কি প্রবলেমস আসতে পারে। আর অন্য একটা কারণ হলো, আমি যখন ইন্ডিয়া যাই, আমি যখন বাড়িতে যাই, তখন আমার যে পুরনো বন্ধু বান্ধব বা বাড়ির লোকজন, আশপাশের লোকজন, কাকু কাকিমা সবাই এসে জিজ্ঞেস করে যে ওখানকার সিচুয়েশন, ওখানকার কালচার, লাইফস্টাইল, এগুলোর ব্যাপারে শেয়ার করতে, বা এখানের লাইফ কীরকম সেটা শেয়ার করতে। বাট আমি যেহেতু একটু ইন্ট্রোভার্ট, আমি সেগুলোকে সুন্দরভাবে প্রকাশ করতে পারি না, আমি সেগুলোকে সুন্দরভাবে স্ট্রাকচার ওয়াইজ সুন্দরভাবে বলে বোঝাতে পারি না। তো আমি ভাবলাম যে এই ভিডিওগুলো যদি আমি বানাই, তাহলে এই ভিডিওগুলোর মাধ্যমে হয়তো আমি এখানকার যে লাইফস্টাইল, কালচারাল ডিফারেন্সেস বা কালচারাল শক যেটা আমি এক্সপিরিয়েন্স করি, সেটা আমি ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছতে পারবো। আর এখানে আসার পর যে একা একা থেকে এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে বাড়িতে গিয়ে এতটা আওয়াজ, এত লোকজন, এত ভিড় ভাট্টা আমার সত্যি এখন আর সহ্য হয় না। বা আমি এখন ওই যে টাইমটার মধ্যে ছিলাম ইন্ডিয়াতে, যখন এই সমস্ত জিনিসগুলো আমার ভালো লাগতো, এখানে আসার পর, এতদিন থাকার পর সেগুলো আর ভালো লাগাগুলো চেঞ্জ হয়ে যায়। তো অনেক কিছুই শিখেছি, অনেক কিছু আম না শিখেছি, তো সেই সমস্তগুলো ভাবলাম ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আর সেই কারণেই আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা। তাই যারা নার্সিং পড়ছো বা অ্যাজ এ নার্স, ইউকে রেজিস্টার্ড নার্স হিসেবে আসতে চাও, তাদের যদি কোনো সেরকম পার্টিকুলার কোয়েশ্চেন থাকে, কমেন্ট বক্সে জানাও, আমি সেই কোয়েশ্চেনগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো যতটা পারি। আর তাছাড়া আমি এখানকার লাইফস্টাইল, কালচারাল শকস বা আমার নিউ এক্সপিরিয়েন্সেসগুলো শেয়ার করার চেষ্টা করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।